আমরা থ্রিডির ডাইরেকশন কোসাইন, ডাইরেকশন রেশিও এবং অ্যাঙ্গেল এগুলো নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে থ্রিডিতে কোনো একটা লাইন, এখানে ওপি একটা লাইন, এই ওপি লাইন এক্স এক্সির সাথে আলফা কোণ করেছে, ওয়াই এক্সির সাথে বিটা কোণ করেছে এবং জেড এক্সির সাথে গামা কোণ করেছে। অর্থাৎ কোনো একটা ডাইরেক্টেড লাইন যদি আলফা বিটা অ্যাঙ্গেল করেছে, এগুলো বলা রয়েছে পজিটিভ ডাইরেকশন অফ এক্স ওয়াই অ্যান্ড জেড এক্সি রেসপেক্টিভলি, তাহলে কস আলফা, কস বিটা, কস গামা এগুলো হয়ে যায় আমাদের ডাইরেকশন কোসাইন। এই ডাইরেকশন কোসাইনগুলোকে আমরা এলিমেন্ট দিয়ে প্রকাশ করে থাকি। আর ডাইরেকশন কোসাইন হতে গেলে এই এলিমেন্টগুলো যে শর্তটা স্যাটিসফাই করে সেটা হলো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1, বা বলতে পারি কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়ালস টু 1। তো আমাদের আলফা বিটা গামা এক্স ওয়াই জেড এক্সের সাথে করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো হয়ে গেলে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা একটা প্রবলেম পেয়ে যাই, সেটা হচ্ছে শো দ্যাট সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইকুয়ালস টু 1। যেক্ষেত্রে কোনো একটা ডাইরেক্টেড লাইন এক্স এক্সির সাথে আলফা কোণ করেছে, ওয়াই এক্সির সাথে বিটা কোণ করেছে, জেড এক্সির সাথে গামা কোণ করেছে পজিটিভ ডাইরেকশনের ক্ষেত্রে। তো এটা ত্রিকোণমিতির প্রবলেম হয়ে যাবে তখন, সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে ইউজ করব। এরপর এখানে আমরা জানি যেহেতু ডিসিএস, তাহলে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা 1 হয়ে যাবে। তাই এক্ষেত্রে আমরা বলতে পারি সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইকুয়ালস টু 2 হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে আমরা ডাইরেকশন রেশিওতে আসবো। তো ডাইরেকশন রেশিওর ক্ষেত্রে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এনি থ্রি নাম্বার which are proportional to the direction cosines of a line are called direction ratio of the line। অর্থাৎ ডাইরেকশন কোসাইনের সাথে যে কোনো প্রপোর্শনে যদি থেকে থাকে তাহলে সেইগুলোকে বলা হবে গিয়ে ডাইরেকশন রেশিও। এখন একটা প্রবলেমে আসছি, যেটা হলো গিয়ে যদি কোনো একটা লাইনের আমাদের দুটো এন্ড পয়েন্ট জানা থাকে, এখানে দুটো এন্ড পয়েন্ট জানা রয়েছে, এই লাইনের ডিসিএস কী করে বার করবো। তো ডিসিএসের আগে আমরা একটা ডিআরএস বার করে নিচ্ছি। ডিআরএস বার করা হলো গিয়ে এইখানে আমরা যদি দেখি পয়েন্ট দুটো জানা রয়েছে x1 y1 z1 এবং x2 y2 z2। তাহলে এক্ষেত্রে আমরা x2 মাইনাস x1 y2 মাইনাস y1 এবং z2 মাইনাস z1 এইগুলো করে যেগুলো পাবো সেগুলো হয়ে যাবে ডিআরএস। x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1টা হচ্ছে ডিআরএস, এবং এই সরলরেখার লেন্থ দিয়ে ভাগ করে দেওয়া হয়, অর্থাৎ পিকিউ। পিকিউ মান হয়ে যাচ্ছে এই যে লেন্থটা রুট অফ x2 মাইনাস x2 ওয়ান স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 স্কোয়ার। এই লেন্থ দিয়ে ভাগ করে দিলে এই ডিআরএসগুলো ডিসিতে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ কোনো একটা লাইনে যদি এন্ড পয়েন্ট জানা থাকে তাহলে সহজেই ডিআরএসগুলো হয়ে যাবে x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1, এবং সেক্ষেত্রে ডিসিস করতে গেলে লেন্থ দিয়ে ভাগ করে দিতে হবে। অর্থাৎ ডিসিস করতে গেলে এটা হবে x2 মাইনাস x1 বাই রুট অফ x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 স্কোয়ার। একইরকমভাবে এটাকে ভাগ করতে হবে, এটাকে ভাগ করতে হবে। তো এটা তারই একটা প্রবলেম, দুটো এন্ড পয়েন্ট দেওয়া রয়েছে। এক্ষেত্রে আমাদের যদি ডিআরএস প্রশ্ন করা হতো তাহলে আমরা এটাকে -1 -2 4 -3 6 -4 এগুলো করলেই আমরা পেয়ে যেতাম। তো সেক্ষেত্রে এখানে ডিসিস জানতে চেয়েছে, তাহলে প্রথমত লেন্থটা বার করে নেওয়া হয়েছে এবং সেই লেন্থ বার করার পর লেন্থ দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে ডিসিস পাওয়া গেছে। এরপর অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা যেভাবে ফর্মুলা পড়েছি অনেকটা ভ্যাক্টরের সাথে রিলেট করে, ভ্যাক্টরের ডট প্রোডাক্ট যেটা এ ডট বি যেখানে আমরা করে এসেছিলাম সেই আকারটার মতোই এখানে আমরা প্রথমত ডিআরএস এর অ্যাঙ্গেলটা দেখে নিচ্ছি। ডিআরএস থেকে আমরা ডিসিএস এ সহজেই এটাকে কনভার্ট করে নিতে পারবো রেজাল্টটাকে। তো সেক্ষেত্রে A1 B1 C1 A2 B2 C2 যদি ডিআরএস হয় দুটো লাইনের এবং তাদের মাঝের কোণ যদি থিটা হয়, সেক্ষেত্রে থিটাটার মান হবে কি কস ইনভার্স A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই রুট অফ A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার রুট অফ A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। এটা যদি ডিআরএস হয়। তো এখন এই ফর্মুলাটাকে যদি আমরা ডিসিস হিসাবে ভাবি, অর্থাৎ যদি A1 B1 C1 এবং A2 B2 C2 এর ডিসিস হয়ে যায়, তো ডিসিস হলে আমরা জানি A1 B1 C1 ডিসিস হলে A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার এই মানটা 1 হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে এই রুটটার ভ্যালু 1 হয়ে যাবে। একইরকমভাবে এই রুটটার ভ্যালু একই হয়ে যাবে, 1 হয়ে যাবে, কারণ A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ারটাও 1 হয়ে যাবে, কারণ যদি এরা ডিসিস হয়ে যায়। অর্থাৎ ডিসিস হলে তখন ফর্মুলাটাতে এই হটটা থাকবে না, কারণ হটটা 1 হয়ে যাবে। ফর্মুলাটা চলে আসবে কস ইনভার্স A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2। আমরা সাধারণত এটা L1 M1 N1 এবং L2 M2 N2 দিয়ে পেয়ে থাকি। এখানে ডিসিএস থাকলে সাধারণত আমাদের দেখবো ডিসিএসগুলো L1 M1 N1 এবং L2 M2 N2 দেওয়া রয়েছে। সেক্ষেত্রে অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু কস ইনভার্স L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এটা ডিসিএস আকারে ছিল, এটা ডিআরএস আকারে। আমরা ডিআরএস আকারটা মনে রাখবো, তাহলেই হয়ে যাবে। এরপর শর্ত, অর্থাৎ দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয় বা প্যারালাল হয় তাহলে কি করে বুঝবো আমরা। তো সেক্ষেত্রে যদি লাইন দুটো পারপেন্ডিকুলার থেকে থাকে তাহলে আমরা জানি থিটাটা 90 ডিগ্রি হয়ে যায় এবং সেক্ষেত্রে কস থিটা 0 হয়ে যাবে। এই কস থিটা যদি 0 হয়ে যায় তাহলে লবটাকে 0 হতে হবে। সেক্ষেত্রে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 0 হবে।
অর্থাৎ যদি ডিআরএস থাকে। আর ডিসিএস থাকলে আমার একই রকমভাবে L1 L2 প্লাস M1 M2 প্লাস M N2 = 0 হয়ে যাবে। অর্থাৎ যদি ডিসিএস আকারে দেওয়া থাকে তাহলে আমাদের এই লবটা 0 হবে, সেক্ষেত্রে 1 হয়ে যায় ডিসিএস থাকলে। আর যদি ডিআরএস থাকে তাহলে এই A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 0 হয়ে যায়। এটা হলো লম্বের শর্ত। প্যারালাল হলে কি হয়ে যাবে? প্যারালাল হলে আমাদের দেখব যদি ডিআরএস আকারে থাকে তাহলে A1/A2 সমান B1/B2 সমান C1/C2 হয়ে যাবে। এটা একটা নির্দিষ্ট অনুপাতে থাকবে, কারণ ডিআরএস তো, কারণ ডিসিএসকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে আমরা ডিআরএস পেয়ে যাবো। ডিআরএস অনেক রকমের হতে পারে, কিন্তু ডিসিএস ফিক্সড হয়ে যাবে। তো যখন ডিসিএস থাকবে তখন এই অনুপাতটাকে, এই ডান দিকের যে মানটা, এটা = 1 হয়ে যাবে। যার জন্য ডিসিএস থাকলে, দুটো লাইনের ডিসিএস দেওয়া থাকলে তারা যদি প্যারালাল হয়, সেক্ষেত্রে শর্ত হচ্ছে L1 = L2, M1 = M2, N1 = N2। এটা ডিসিএস হলে সমান হয়ে যাবে। আর ডিআরএস হলে সমান নয়, এটা = কোনো স্কেলার আসতে পারে। আমরা প্রবলেমে চলে আসছি। ক্যান 1/√2 1/√2 1/√2 with the ডিসিএস অফ any direct লাইন। আমরা জানি শর্তটা হচ্ছে L² + M² + N² যোগ করে 1 পাওয়া যায়, তাহলে ডিসিএস হয়, কিন্তু ডিসিএস হবে না, এক্ষেত্রে ডিসিএস হবে না। পরবর্তী প্রবলেম, ফাইন্ড দ্য ডিসিএস অফ দ্য লাইন হুইচ ইজ ইকুয়ালি ইনক্লাইন্ড টু দ্য এক্সিস। খুব ভালো প্রবলেম এসএসসির জন্য। যেটা ইকুয়ালি ইনক্লাইন্ড হয়েছে সেই লাইনের আমার ডিসিএস বার করতে হবে। তো আমরা প্রথমে শুরুতে বলেছিলাম cos আলফা, cos বিটা, cos গামা এগুলোকে ডিসিএস আকারে প্রকাশ করা হয়। সেখানে আলফা, বিটা, গামা এক্স এক্সিসের ধনাত্মক দিক, ওয়াই ধনাত্মক দিক, জেড এক্সিস ধনাত্মক দিকের সাথে কোনগুলো ছিল। এক্ষেত্রে বলেছে ইকুয়ালি ইনক্লাইন্ড, অর্থাৎ আলফা, বিটা, গামা তিনটেই সমান হয়ে যাবে। অর্থাৎ আমরা যে প্রবলেমটা করেছিলাম cos² আলফা প্লাস cos² বিটা প্লাস cos² গামা, এই যে প্রবলেমটা দেখছিলাম cos² আলফা প্লাস cos² বিটা প্লাস cos² গামা, এটা 1 ছিল। তো সেক্ষেত্রে আলফা, বিটা, গামা তিনটে যদি একই হয়ে যায় তাহলে আমরা এখানে দেখতে পাবো cos² আলফা, এটাও cos² আলফা হয়ে যাবে, এটাও cos² আলফা হয়ে যাবে। আর ডান দিকটা তো 1, তাহলে 3 cos² আলফা = 1। সেখান থেকে cos আলফা হয়ে যাবে +-1/√3। তো এখানে cos আলফা, cos বিটা, cos গামার জায়গায় এরা LM আকারে লিখেছে এবং সবাইকে অ্যাঙ্গেল থিটা ধরে দিয়েছে, ইকুয়াল অ্যাঙ্গেলটা। একইরকমভাবে L² + M² + N² = 1 হবে, কারণ LM হলো ডিসিএস। L এর মান +-1/√3 করা হয়েছে, তার হেন্স ডিসিএস আর 1/√3 1/√3 নতুবা -1/√3 করেও আমরা বলতে পারি। তো এক্ষেত্রে যেহেতু অ্যাঙ্গেলগুলো একিউট অ্যাঙ্গেল নেওয়া হয়েছে, তাহলে 1/√3 1/√3 1/√3টা হয়ে যাবে ডিসিএস। -1/√3 -1/√3 -1/√3 লেখা যেতে পারে। পরবর্তী প্রবলেম, a directed line makes an angle 60 degree and 40 degree with the axis of x and y respectively. What angle does it makes with the axis of z? তো আমরা ডেফিনিশন থেকে পড়েছিলাম cos² আলফা প্লাস cos² বিটা প্লাস cos² গামা = 1। এক্ষেত্রে আলফা অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স এক্সিসের সাথে যে কোণটা করে, সেই ক্ষেত্রে এটা ধরে নিতে পারি আলফাটা 60 ডিগ্রি, বিটাটা 45 ডিগ্রি। আমাদের গামাটা বার করতে হবে। তো সেক্ষেত্রে এটা cos 60 ডিগ্রি মানে হাফ হয়ে গেল, cos 45 ডিগ্রি 1/√2। এক্ষেত্রে আমাদের এই দুটো যোগফল এবং এন এর মানটা বার করতে হবে। L² + M² + N² = 1। এখান থেকে N² = করে এন এর মান +-1/2 পাওয়া গেছে। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে প্রবলেম নম্বর 5টা বড় প্রবলেম। তো তোমরা এই প্রবলেমটা প্রুভ দ্যাট দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স হুইচ ডিসিএস আর গিভেন বাই দ্য রিলেশন ইজ π/3। এটা দেখতে পারো, এটা একটু ক্যালকুলেশন বড় রয়েছে, কিন্তু এটা দেখলে আমাদের ধারণাগত দিক থেকে আমরা একটু কনফিডেন্সটা পেয়ে যাব। এই প্রবলেমটা খুব জানা প্রবলেম। তো এই ক্ষেত্রে পিএসসি জাতীয় প্রবলেমের ক্ষেত্রে কোশ্চেন থেকে থাকে, কারণ এই যে বড় কোশ্চেনগুলো অ্যান্সারগুলো অনেকটা মুখস্থ করে রেখে দিতে হয়। তো এই রেজাল্টটা চোখে দেখে রাখতে পারো। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে এ লাইন মেক্স অ্যাঙ্গেল আলফা, বিটা, গামা, ডেল্টা উইথ দ্য 4 ডায়াগোনালস অফ এ কিউব। প্রুভ দ্যাট cos² আলফা প্লাস cos² বিটা প্লাস cos² গামা প্লাস cos² ডেল্টা = 4/3। এই প্রবলেমটা তোমরা দেখতে পারো। এটা তুলনামূলক বড় প্রবলেম, কিন্তু এটার সাথে রিলেট করা আরেকটা প্রবলেম আছে, আমরা সেই প্রবলেমটা আলোচনা আসবো। তোমরা এটা দেখতে পারো, একই রকমভাবে আমরা আরেকটা প্রবলেম আলোচনা করছি। এটা অভাবে একটু বড় হলেও প্রবলেমটা ভালো। আচ্ছা, এখান থেকে এক্সারসাইজ থেকে তোমরা ডিআরএস ডিসিএস এর প্রাথমিক অঙ্কগুলো করতে পারো। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবলেম আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে প্রবলেম 12.1। প্রুভ দ্যাট দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ডায়াগোনালস অফ এ কিউব ইজ cos ইনভার্স 1/3। এইটা আমরা প্রবলেমটার প্রুফটা দেখব। তাহলে আমার দেখাতে বলেছে দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ডায়াগোনালস অফ এ কিউব, অর্থাৎ কোনো একটা কিউব নিয়ে তার যে কোনো দুটো ডায়াগোনালের মধ্যে কোনটা দেখাতে হবে cos ইনভার্স 1/3। তো সেক্ষেত্রে আমরা এটা একটা কিউবের ছবি এঁকেছি। আমরা এটাকে এক্স এক্সিস ধরেছি ও এ রেখা বরাবর, ওয়াই এক্সিস ওবি রেখা বরাবর এবং ও সি বরাবর জেড এক্সিস, এবং ধরে নিয়েছি যে কিউবটার সাইডের লেন্থ হচ্ছে এ। সেক্ষেত্রে এই কিউবের যে কোঅর্ডিনেটগুলো আসবে, এই কোঅর্ডিনেটগুলো আমরা লিখে নিয়েছি। এটা এক্স অক্ষ বরাবর, তাহলে A00, এটা ওয়াই অক্ষ বরাবর 0A0 এবং জেড অক্ষ বরাবর 0A। এখন আমাদের দুটো ডায়াগোনাল দরকার, সেক্ষেত্রে আমরা এই ও ড্যাস্ট এবং এ ড্যাস্টের কথাই ভাবছি। এটা তো সেন্টার অরিজিন 0,0,0, আর এর কোঅর্ডিনেট হয়ে যাবে এ ড্যাস্ট ও ড্যাস্টের A, A, A।
এবং আমরা এ এড্রেস ধরার জন্য এর কোঅর্ডিনেটটা যেহেতু এক্স এক্সিসের উপরে রয়েছে A00 এবং এর ক্ষেত্রে এড্রেসটা ইকুয়াল টুতে এটা ওয়াই জেড তলে রয়েছে, ওয়াই জেড তলে থাকলে আমাদের এক্সটা 0 হয়ে যাবে, তার জন্য 0,a,a। তাহলে আমরা এখন ও এড্রেসড এবং এ এড্রেসড এই লাইন দুটো ডিআরএস বার করব। তো ডিআরএস এর ফর্মুলা আমরা আগেই জেনেছি, x1 y1 z1 এবং x2 y2 z2 হলে ডিআরএস হয়ে যায় x2 - x1 y2 - y1 z2 - z1। সেই ফর্মুলা অনুসারে আমরা ও এড্রেসের ক্ষেত্রে a-0 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 এটা ডিআরএস হবে, আর এ এড্রেসের ক্ষেত্রে এড্রেসের কোঅর্ডিনেট মাইনাস এর কোঅর্ডিনেট, সেক্ষেত্রে এগুলো 0 - a a-0 এবং a-0 হবে। আর আমরা ফর্মুলা পড়েছি, ফর্মুলা ছিল আমাদের DRS হলে cos theta equals to a1 a2 plus b1 b2 plus c1 c2 by root of a1 square plus b1 square plus c1 square into root of a2 square plus b2 square plus c2 square। সেটা কাজে লাগালে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে 1/3 আসছে, তাহলে theta equals to cos inverse 1/3। এই প্রবলেমটা অতি গুরুত্বপূর্ণ ছিল। 12-2টা তোমরা দেখতে পারো, 12-13টা একটা হিন্টস দেওয়া রয়েছে, 13 অঙ্কটা এটা তোমরা দেখতে পারো। এরপর 8 এবং 10 যে প্রবলেমটা রয়েছে এগুলো দেখতে পারো। পরবর্তী ক্ষেত্রে এই ধরনের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমরা কোশ্চেন আকারে যখন পরে পাবো সেগুলো আলোচনা করবো।